শুরু হয়েছে এই করা আর গাড়িতে আগে। আজকে আমাদের বাজার থেকে আড়ি মাছ কিনে নিয়ে এসেছে। এখন আমি আড়ি মাছ রান্না করব, সাথে আলু বেগুন দিয়ে আড়ি মাছ রান্না করব আমি। আচ্ছা, দেখাচ্ছি আমি মাছগুলো। আমাদের বাড়িতে মানুষ একটু কম আছে, সেই জন্য আমি অল্প কিছু মাছ রান্না করব। কিছু মাছ আমি রেখে দেব। আমি মাছগুলো নিয়ে নিচ্ছি। যেটুকু মাছ আমি রান্না করব সেই মাছগুলো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসাবো। চুলা জ্বালিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো আমার যে পাতিলে রান্না করব আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে দিচ্ছি চুলায় বাড়িতে। আচ্ছা, আমি এখন তেল দিয়ে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেব ভালো করে। পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা হতে থাকুক। আমি কপি আর আলু সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমার মাছ কষানো হয়ে গেলে তারপরে আমি আলু কপি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি জিরা রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে নেব। পরিমাণ মতো মরিচ দিয়ে নিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ। এই মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে একটু জাল হয়ে গেলে আমি মাছ দিয়ে দিই। আমি মাটির চুলায় রান্না করছি এবং আজকে আমার প্রথম রান্নার ভিডিও দেওয়া শুরু। আমি প্রথম আজকে রান্নার ভিডিও দিচ্ছি। মশলার সুন্দর একটা কালার এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো ভেজে দিইনি, একদম তাজা মাছ, সে কারণে আমি ভাজা ছাড়াই রান্না করবো আজকে। কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি যে কপিগুলো কেটে নিয়েছিলাম কপিগুলো দিয়ে দিলাম। কাটা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে চেড়ে তারপরে একটু সিদ্ধ হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিব। নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে আগে কপি আর আলুগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। কপি আর আলুগুলো ভালো করে কষিয়ে নেব।
আমি এখন কপি আর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দেবো ঢাকনা দিয়ে। এখনো ভালো করে কষানো হয়নি। আমি ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কপি আর আলুগুলো এখনো ভালো করে সেদ্ধ হয়নি, তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার আলু আর কপি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারিতে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। জাল হয়ে গেলেই তারপরে আমি মাছগুলো দিয়ে দিব তরকারিতে। তরকারির ঝোলটা প্রায় ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে। আমি মরিচ কেটে দিয়েছি, সেই জন্য মরিচটা একটু চামচের সাথে বেজে গেছিল। আচ্ছা, সমস্যা নেই। আমি মাছগুলো তরকারির উপরে দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ঝুলসো একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে, ফুটে গেলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর একটু ভালো করে তরকারিটা হয়নি, তারপরে আমি আবার ঢেকে দিচ্ছি। এখন দিয়ে পরে নামিয়ে নেব। আমি ধনিয়ার পাতাগুলো কুচি করে রেখেছিলাম, এখন তরকারির উপর দিয়ে ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পাতাগুলো। আর একটু জাল হয়ে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিগুলো। আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি